তো বন্ধুরা, আমরা ইউটিউবের শুরুতে যে ভুলগুলো করে থাকি, যখন আমাদের 0 সাবস্ক্রাইবার থাকে তখন কিন্তু আমরা এই ভুলগুলাই কিন্তু করে থাকি। তো বন্ধুরা, আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু বলবো যে ভুলগুলো আমরা শুরুতেই করে থাকি। তো বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ মনোযোগ সহকারে দেখবে, কেননা এই ভিডিওটা এমন গুরুত্বপূর্ণ একটা ভিডিও, মানে যারা নতুন ইউটিউবে এসেছো সবে মাত্র, মানে যারা এখনো পর্যন্ত 50টা বা 10টা বা 20টা সাবস্ক্রাইবার এখনো পর্যন্ত মানে জেনারেট করতে পারো নাই, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, কেননা এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, অযথা তোমাদের সময় নষ্ট করবো না, তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি। তো তার আগে যারা আমার এই চ্যানেলে প্রথম বা যারা আমার এই ভিডিওটা দেখছো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এবং পাঁচ টাকা বেল আইকনটা প্রেস করে অলে ক্লিক করে নেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেয়। তো বন্ধুরা, প্রথমেই আমি তোমাদেরকে বলবো ভিডিও শেয়ারিং করা। তো বন্ধুরা, আমরা যখন নতুন ইউটিউব আসি তখন কিন্তু আমরা প্রথমেই এসে কিন্তু ভিডিও শেয়ারিং করি, ফেসবুক হোক, মেসেঞ্জার হোক বা হোয়াটসঅ্যাপে হোক, ভিডিও শেয়ার করি। কেন করি? কেননা আমাদের তখন কিন্তু সাবস্ক্রাইবার একটা বেস থাকে না, আমাদের কিন্তু কোনো রকম অডিয়েন্স থাকে না, ভিউজ আসে না, বলে আমরা কি করি, আমাদের ভিউজ বাড়ানোর জন্য কিন্তু আমরা ভিডিও শেয়ারিং করি। তো বন্ধুরা, এই যে ভিডিওগুলো শেয়ারিং করছো, তোমার বন্ধু বান্ধব হোক বা অন্য কোনো আত্মীয় স্বজন, যে কোনো লোকই হোক না কেন, ভিডিওটা শেয়ারিং করছো, তারা কিন্তু সেই ভিডিওটা দেখছে না। যদিও বা দু একজন দেখছে, দু এক সেকেন্ড দেখে কিন্তু ভিডিও থেকে বেরিয়ে চলে যাচ্ছে। পরে কি হচ্ছে, ভিডিও যে ইমপ্রেশনটা কিন্তু ইউটিউব অ্যালগরিদম ডাউন করে দিচ্ছে, কেননা অডিয়েন্স কিন্তু ভিডিওর মধ্যে বেশিক্ষণ এঙ্গেজ থাকছে না। তো বন্ধুরা, সেই জন্য কিন্তু তোমার ভিডিওতে কিন্তু ইউটিউব অ্যালগরিদম কিন্তু ইমপ্রেশন দিচ্ছে না। তো বন্ধুরা, তোমরা যদি তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে চাও, তো বন্ধুরা আমি অবশ্যই তোমাদেরকে বলবো, যেহেতু নতুন, তোমরা কখনোই কিন্তু ভিডিও শেয়ারিং করবে না। এই শেয়ারিং করলে কিন্তু তোমাদের ভিডিওতে কখনোই কিন্তু ভিউজ বাড়বে না এবং চ্যানেলও কিন্তু গ্রো হবে না। তো বন্ধুরা, এটা ছিল 1 নম্বর। আর 2 নম্বর যেটা আমি তোমাদেরকে বলবো, নিজের ভিডিও নিজে বারবার দেখা। তো বন্ধুরা, আমরা কি করি, ভিডিও ভিউজ আসছে না বলে কি করি, আমরা ভিউজ বাড়ানোর জন্য কিন্তু আমরা নিজের ভিডিও নিজে বারবার দেখি এবং আবার কি করি, একই মোবাইল থেকে মাল্টিপল ইউটিউবের অ্যাকাউন্ট খুলে কিন্তু বারবার ভিডিও দেখি, সেই ভিডিওগুলো ভিউজ বাড়ানোর জন্য। এবং বন্ধু বান্ধবের ফোনেও কিন্তু সেম ব্যাপারটা করি, ওয়াইফাই নিয়ে কানেকশন করে, মানে একটা জিমেল থেকে বিভিন্ন অনেকগুলো চ্যানেল খুলে আমরা কিন্তু বারবার ভিডিওগুলোকে প্লে করি, ওয়াচ টাইম বাড়ানোর জন্য, ভিউজ বাড়ানোর জন্য। তো বন্ধুরা, এই যে ভিউজগুলো আসছে, বা তুমি যে তোমার ফোন থেকে দেখছো বা বন্ধু বান্ধব ফোন থেকে দেখছো আসছে, সেগুলো কিন্তু সমস্ত স্প্যাম ভিউজ। এই ভিউজগুলো কিন্তু তোমার মনিটাইজেশনের জন্য কোনো রকম কিন্তু অ্যাড হবে না, এই ভিউজগুলো, ওয়াচ টাইমগুলো কিন্তু অ্যাড হবে না। তো তোমরা কখনোই কিন্তু এই ভিউ মানে তোমরা ভিডিওতে নিজের ভিডিও নিজে বারবার দেখবে না। এক্ষেত্রে তোমাদের চ্যানেলে বিশাল বড় ক্ষতি হতে পারে। এমনকি ইউটিউব অ্যালগরিদম যদি তোমার ধরতে পারে যে তুমি স্প্যাম করছো, তোমার ভিউজগুলো এই মানে ভিডিওর মধ্যে স্প্যাম ভিউজ আছে বেশি অতিরিক্ত, তাহলে কিন্তু তোমার ভিডিওটা মানে সরি তোমার চ্যানেলটাকে ডিলিটও করে দিতে পারে। তো তোমরা অবশ্যই এই ভুলটা করবে না। আর তৃতীয় যে তোমাদেরকে বলবো, মানে তৃতীয় যেটা বলবো তোমাদেরকে লাস্ট, সেটা হচ্ছে সাব ফর সাব। তো বন্ধুরা, আমরা কি করি, আমরা শুরুতে এসে সাবস্ক্রাইবার থাকে না, সেই জন্য আমরা কি করি, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, মানে আমরা শুরুতেই এসে কিন্তু সাবস্ক্রাইবার পেছনে দৌড়াই, তার জন্য আমরা কি করি, মানে আমাদেরকে সাবস্ক্রাইবার বাড়াতেই হবে, যে কোনো উপায় হোক সাবস্ক্রাইবার বাড়াতে হবে। তো বলতে সাবস্ক্রাইব নিয়ে কি তোমরা জল খাবে? সাবস্ক্রাইবার কোনো কাজ নেই। যদি তোমার চ্যানেলে যদি অরিজিনাল সাবস্ক্রাইবার না থাকে, তাহলে কিন্তু তোমার চ্যানেলে কোনো রকম মানে র্যাঙ্ক করবে না। তো তোমরা কি করছো, তোমরা সাব ফর সাব করছো। তো সাব ফর সাব কিভাবে করছো? তো বন্ধুরা, দেখছো বড় বড় মানে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, বড় বড় ইউটিউবের কমেন্ট বক্সে কি করছো, তো বন্ধুরা আমাকে সাপোর্ট করো, বা তোমাকে আমি লাইক করবো, তুমি আমার ভিডিওতে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমি তোমাকে সাবস্ক্রাইব করে দেবো, বা অনেক রকম দেখবে বিভিন্ন ধরনের কমেন্ট দেখতে হবে বড় বড় ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই ধরনের কমেন্ট বারবার যদি তুমি করতে থাকো, তাহলে ইউটিউব অ্যালগরিদম কিন্তু ধরে নেবে এবং তোমার যে কমেন্টগুলো করছো সেটা কিন্তু স্প্যাম কমেন্ট হিসাবে ধরে নেবে। তো বারবার এরকম ভুল করা জন্য তোমাকে কিন্তু ইউটিউব অ্যালগরিদম তোমার চ্যানেলটাকে ডিলিটও করে দিতে পারে এবং তুমি কোন রকম ভাবে তুমি এই চ্যানেল থেকে মনিটাইজেশন ইনেবল করতে পারবে না। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু শুরুতেই এসে এই ভুলগুলো করবে না, তাহলে কিন্তু তোমাদের শুরুতেই কিন্তু স্বপ্ন শেষ হয়ে যাবে ইউটিউবে। আর একটা বিষয় হয়েছে তোমাদেরকে আমি বলবো, সেটা ফেক সাবস্ক্রাইবার। ফেক সাবস্ক্রাইবার বলতে কি বোঝায়, তো একই অ্যাকাউন্টে মানে একই জিমেল থেকে অনেকগুলো চ্যানেল খুলে সেই চ্যানেলে গিয়ে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো এবং বন্ধু বান্ধব থেকে যারা আছে তাদের কাছ থেকে সাবস্ক্রাইবার নিচ্ছ। তো বন্ধুরা, এই যে সাবস্ক্রাইবার গুলো নিচ্ছ, তুমি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবে তখন কি তারা তোমার ভিডিওটা দেখবে? কখনোই কিন্তু তারা দেখবে না। কেন দেখবে না? তারা কিন্তু ভিডিওর প্রতি ইন্টারেস্টেড নয়, তারা দেখবে না। যদিও দেখে দু এক সেকেন্ড দেখে কিন্তু ভিডিও থেকে বেরিয়ে চলে যাবে। তো বন্ধুরা, এই ধরনের সাবস্ক্রাইবার করবে না। তোমাদের কি করতে হবে, তোমাদেরকে অর্গানিক সাবস্ক্রাইবার আনতে হবে তোমাদের ভিডিওতে, মানে তোমাদের যে
ট্যালেন্টটা আছে সেই ট্যালেন্টটা কাজে লাগিয়ে তোমাদেরকে ভিডিও তৈরি করতে হবে। সেই ভিডিও দেখে যখন তোমার অডিয়েন্স ইমপ্রেস হয়ে তোমার চ্যানেল যখন সাবস্ক্রাইবার করবে, তখন দেখবে তোমার চ্যানেলে যখন ভিডিও আপলোড করবে তখন দেখবে ওই সাবস্ক্রাইবারটা তোমার ভিডিও কিন্তু দেখবে। আর তুমি যে ফেক সাবস্ক্রাইবার নিচ্ছ বা সাব করে যে সাবস্ক্রাইবারগুলো নিচ্ছ, সেটা কিন্তু নামে কিন্তু সংখ্যা মাত্র, কিন্তু তোমার চ্যানেলের জন্য কোনো কাজ করবে না ওই সাবস্ক্রাইবারগুলো, কোনো ভিডিও দেখবে না। তো এইভাবে আস্তে 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 তোমার চ্যানেলটা কিন্তু ডেট হয়ে যাবে। ইউটিউব দেখবে যে এই চ্যানেলে এত সাবস্ক্রাইবার কিন্তু ভিডিওর ভিউজ আসছে না, তাহলে কিন্তু ইউটিউব বুঝে নেবে যে এ কিন্তু ফেক সাবস্ক্রাইবার এনেছে। এই সাবস্ক্রাইবারগুলো ও হয়তো কোনো রকম মাল্টিপল, মানে যে এখন দেখবে প্রচুর পরিমাণ কিন্তু সোশ্যাল সাইট থেকে পাওয়া যায়, দেখবে গুগল থেকে হোক বা অন্যান্য ফিচারের মাধ্যমে অনেক সাবস্ক্রাইবার কেনা হয়। এই কেনা বেচা করেছে নিশ্চয়, সেই জন্য কিন্তু তোমার চ্যানেলটা ভবিষ্যতে কিন্তু মনিটাইজেশনের জন্য এফেক্ট পড়তে পারে। তো অবশ্যই তোমরা শুরুতে যখন আসবে ধৈর্য ধরে কাজ করবে, সততার সাথে কাজ করবে। যদি তোমার চ্যানেলে একটা সাবস্ক্রাইবার থাকে, তুমি একটা সাবস্ক্রাইবার জন্যই তুমি ভিডিও বানাবে, আমি তোমাকে গ্যারান্টি দিব যে তুমি সাকসেস পাবেই পাবে। আর তুমি যদি এরকম ভুল করতে থাকো তাহলে কিন্তু জীবনেও কিন্তু তুমি এই ধরনের সাকসেস পাবে না ইউটিউব থেকে, যদি তুমি এই ধরনের ভুল বারবার করতে থাকো। এই ধরনের ভুল অবশ্যই তোমরা বুঝতে পারলে, আমি তোমাদেরকে ক্লিয়ার বোঝাতে পারলাম। তোমরা অবশ্যই এই ভুল করবে না, অবশ্যই সাকসেস পাবে। সততার সাথে কাজ করো, আমি তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই কিন্তু সাকসেস পাবে, ইউটিউবে ইনকাম করতে পারবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমি ভিডিওর শেষে যেটা বলি তোমাদেরকে অবশ্যই সেটা বলবো। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।